ইজি না। শরীর স্বাস্থ্য মন সব ভালো রাখতে হবে, নাহলে কিন্তু ফুটবল খেলা যাবে না। বিশেষ করে শরীরের ফিটনেস ছাড়া কিন্তু ফুটবল খেলা হয় না। সুন্দর একটি পাস, সিংহ সত্যের পায়ে বল সুন্দর করে এগিয়ে যাওয়ার চেষ্টা এবং সুন্দর করে একজনকে কাটিয়ে নিয়ে অমৃত পায়ে বল দিল, কিন্তু অমৃত লক্ষ্যনষ্ট শট। গোলবারের অনেক সত্য, আবারও সত্যের পায়ে বল, সত্য থেকে অমৃত। সেখানে একটি শারীরিক প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল, সেই প্রতিযোগিতায় অবৈধভাবে ভগবানপুরের শিপন বাধা দেওয়ার জন্য সিংহজের পায়ে বল, সিংহজের সত্য, সত্য থেকে অমৃত। যেটি বললাম, সত্য, অমৃত এবং নিত্য এই তিনজনের কিন্তু একটি রসায়ন জন্য উঠেছে এবং খেলাটি আমরা উপভোগ করছি খুব সুন্দরভাবে। তাদের যে পাস, তাদের যে কাজ, পায়ের কাজ, তারা কিন্তু নৈপুণ্য প্রদর্শন করছেন আমাদের এই কর্তৃক আয়োজিত ডে নাইট ফুটবল টুর্নামেন্টে। আমরা যাদের আজকে খেলা দেখছি তারা কিন্তু জয়পুরহাট 5BBর অনেক ভালো ভালো প্লেয়ার। তারা কিন্তু বিভিন্ন মাঠে 5BB জয়পুরহাটের নাম কিন্তু উজ্জ্বল করে চলেছেন। দেখা যাক, সুন্দর একটি পাস ছিল আমাদের ব্যাটগুলি প্লেয়ার সত্য আজকে সিং বয়েজের হয়ে তার খেলা পরিবেশন করছে। সিং বয়েজের পায়ে বল, আবারও সিং বয়েজের পায়েই বল আছে। ভগবান স্পোর্টিং ক্লাবের আক্রমণের দায়িত্বে কিন্তু আজকে আছে নয়নের কাঁধে। নয়ন কিন্তু ভালো সুযোগ তৈরি করছে মাঝে সাঝে, সেই সুযোগের মধ্যে যদি একটি গোল উপহার দিতে পারে তার দলকে, তাহলে কিন্তু তারা আজকের এই খেলার ফাইনালে উত্তীর্ণ হবে। ছোট মাঠ এভাবে এলোমেলো যদি খেলা প্রদর্শন করে তাহলে কিন্তু খেলার সৌন্দর্য নষ্ট হয়। সিংহজের নিত্য, নিত্য থেকে অমৃত, সেখানে বল নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়ার জন্য বল আবারও মাঠের বাইরে। ভগবানপুর স্পোর্টিং ক্লাবের আউটকিক, আউটকিক সবাই কইছে যে রাস্তায় আসি ভাই, সবাই কইছে রাস্তায় নিলে দিয়ে দাও, দরকার আছে। সেখানে ভগবানপুর স্পোর্টিং ক্লাবের নয়ন, নয়ন সেখানে বাধা দিলেন সত্যকে, গোলাপের মাঠের বাইরে। সিংহজের পায়ে বল, এখন কোন দল কিন্তু গোল করে উঠতে পারে না। দেখা যাক, সিংহজ খেলছে ভালো, কিন্তু খেললে তো হবে না, ভালো গোল উপহার দিতে হবে। দিন শেষে কিন্তু গণনা হবে গোল। কোন গোল দল কত গোল করলো তার ব্যবধানেই কিন্তু ম্যাচের ফলাফল নির্ধারিত হবে। কে ভালো খেললো বা কে খারাপ খেললো সেটার মাধ্যমে না। তাই যে দলই ভালো খেলুক না কেন, তারা যদি গোল করতে না পারে তারা কিন্তু ফাইনালে খেলায় উত্তীর্ণ হতে পারবে না এবং এই খেলায় পরাজিতরা তারা কিন্তু বাড়িতে চলে যেতে হবে। নকআউট ভিত্তিতে খেলা পরিচালিত হচ্ছে। গোলবারের অনেক বাইরে দিয়ে বল চলে গেল। ভগবানের স্পোর্টিং ক্লাবের পক্ষে অমৃতর পা থেকে 70 পায়ে বল, 70 দেখা যাক কি করে, 70 থেকে নিত্য গোল শট ছিল, 1:1 ছিল গোলকিপার এবং নিত্য। একটু মিস হলেই হয়তো ঢুকে যেতে পারতো বল, সেই নেটে, নেটে ঢুকলে কিন্তু গোল, গোল হলেই কিন্তু জয়। অমৃতের হাতে লাগার জন্য বল সম্ভবত না, সেখানে আসলে অবৈধভাবে অমৃতকে বাধা দিয়েছিল, সেই জন্য সিং বয়েজের পক্ষে ফাউল কিক, ফাউল কিক করছে প্রশান্ত, প্রশান্ত থেকে নিত্য। আজকে সিং বয়েজের পক্ষে যারা খেলছে তাদের সবার নামে শেষে দেখেছি ত, নিত্য, সত্য, অমৃত, প্রশান্ত, সব তয়ে তয়ে খেলা হচ্ছে। দেখা যাক তারা কি তাল মিলে খেলতে পারে কি পারে না। এবার অমৃত, অমৃত কাটিয়ে নেওয়ার চেষ্টা, সেখানে ফাউল কিক ভগবানপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। ভগবানপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে আজকে রক্ষণ সামলাচ্ছে স্বদেশ। দেখা যাক সত্য সুন্দরভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা, দুর্দান্ত খেলা কিন্তু সত্য উপহার দিচ্ছে। একাই আক্রমণে ঢুকে চলে যাচ্ছে, ভাগ্য একটু ঘুরে গেলেই কিন্তু বলে দেখা পেয়ে যাবে, তার চেষ্টার কিন্তু কমতি নেই।
নিত্য থেকে আবার সত্য দেখা যাক কি করতে পারে। সত্য থেকে আবার কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সত্য দেখা যাক কি করে। সত্যকে কিন্তু এমনিতে ভালোভাবে বাধা দেওয়া যাচ্ছে না, আটকানো যাচ্ছে না। আমরা যেমন ইয়েকে খেলা দেখি যে মেসিকে ফাউল ছাড়া আটকানো যায় না, সেভাবে আমরা দেখছি আজকে সত্যকে ফাউল ছাড়া কিন্তু আটকানো যাচ্ছে না। স্বাভাবিকভাবে কিন্তু খেললে সত্যকে আটকানো যাচ্ছে না। দুর্দান্ত খেলা প্রদর্শন করছে সত্য। নিত্য থেকে দূরপাল্লার একটি পাস ছিল অমৃত উদ্দেশ্যে, কিন্তু বল নিয়ন্ত্রণের বাইরে। গোলকিক ভগবানপুর স্পোর্টিং ক্লাবের নয়ন থেকে সতীর্থ সদস্যের উদ্দেশ্যে পাস, সদস্য থেকে আবারও নয়ন। দেখা যাক সুন্দর করে পাসিং এ খেলার চেষ্টা। ভগবানপুর স্পোর্টিং ক্লাবও কিন্তু তাদের খেলা প্রদর্শন করার চেষ্টা করছে, কিন্তু তাদের পাসিংটা ঠিক না থাকার জন্য খেলাটি তারা গুছিয়ে উঠতে পারছে না। প্রশান্ত থেকে নিত্য থেকে অমৃত থেকে সেখানে বাধা নয়ন থেকে আবারও অমৃত থেকে নিত্য থেকে আবারও অমৃত। দেখা যাক কি করতে পারে তারা। সত্য দেখা যাক সত্য সুন্দর একটি বল বাড়িয়ে দিয়েছিল নিত্য, কিন্তু সেখানে সেই ভগবানপুর স্পোর্টিং ক্লাবের রক্ষণ দেয়ালে বাধাগ্রস্ত হয়ে গেল। বল আবারও বল কিন্তু মাঝ বরাবর আউট কিক। গোল কিক হচ্ছে ভগবানপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। এটি খেলোয়াড়ের পরিবর্তন দেখলাম আবারও। নয়ন কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠের বাইরে চলে গেলেন। খেলায় কথা বলা যাবে না। আমাদের খেলা পরিচালনার জন্য সুদক্ষ রেফারি আছে, সঙ্গে সহযোগিতার জন্য দুজন লাইসম্যান আছে। তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং খেলোয়াড়দের মনোযোগ আকর্ষণ করছি তারা যেন তাদেরকে নিয়ন্ত্রণে রেখে যেন অতিক্রম করে সামনে নিত্যকে দেওয়ার চেষ্টা, নিত্য থেকে আবার সত্যকে দেওয়ার চেষ্টা, কিন্তু ওখানে জটালের মধ্যে আসলে পাস করলে বল পাস করা খুব কঠিন বিষয়, অভিজ্ঞতা থাকতে হবে সেই জটালা থেকে বল বের করে নিয়ে যাওয়ার। আউটকিক ভগবানপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। আজকের আমাদের খেলায় কিন্তু কানায় পূর্ণ দর্শক এবং দর্শক নীরব খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন দুই দলের খেলোয়াড়রাই। গোল হলে হয়তো একটু আনন্দ উপলক্ষ পায়, কিন্তু আসলে সেই গোল হচ্ছে না। আর 2 মিনিট পরে এত আগে আসে। আসো সত্য পায়ে বল দেখা যাচ্ছে কি করে সত্য পায়ের কাজ দেখিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। সেখানে নিত্য সেখানে বল নিয়ন্ত্রণে না রাখতে পারার জন্য বল আবারও ভগবানপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। দেখা যাক কি করে, বল মাঠের বাইরে। আউটকিক ভগবানপুর স্পোর্টিং ক্লাব। সেখানে প্রশান্তর পায়ে বল, প্রশান্ত থেকে সত্য থেকে আবার প্রশান্তকে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেখানে ভগবানপুর স্পোর্টিং ক্লাবের রক্ষণে বাধা দিয়ে আবার বল আক্রমণে ভগবানপুর স্পোর্টিং ক্লাব। কি করে সিং বয়েজের পায়ে জয়পুরহাট। সিং বয়েজ থেকে জয়পুর থেকে খেলতে এসেছে আজকে ফুটবল খেলায়। বলে পাওয়ার ছিল কিন্তু লক্ষ্য ছিল না, তাই সেটি গোল বাইরে গেল না, বাইরে চলে গেল। সেখানে নিত্য থেকে অমৃত থেকে সত্য